হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বিজ্ঞপ্তি দিয়েছে 31 ডিসেম্বর 2024। তো বাংলাদেশ ব্যাংকের 1554টি পদের বিশাল সার্কুলার ছাড়া হয়েছে। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার মাধ্যমে শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল। এই পদে আবেদন করতে পারবেন। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 1554টি। জব আইডি হচ্ছে 10-2-20। তো জবের আইডি হচ্ছে 10-2-20। এটা পরীক্ষার ফি দেওয়ার সময় এটা রাখতে হবে। কিভাবে পরীক্ষার ফি দিবেন, কিভাবে আবেদন করবেন, সব ভিডিওটি আমরা দেখাবো ধাপে ধাপে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে পদের সংখ্যা আছে যে সোনালী ব্যাংকে হচ্ছে 422টি, অগ্রণী ব্যাংকে হচ্ছে 400টি, কৃষি ব্যাংকে হচ্ছে 282 জন 42 জন, রাজশাহী কৃষি ব্যাংকে হচ্ছে 190 জন, আনসার বিটিপি ব্যাংকে নেবে 189 জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নেবে 26 জন, কর্মসংস্থান ব্যাংকে নেবে 24 জন, বেসিক ব্যাংকে নেবে 20 জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে 7 জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশনে 19 জন এবং হাউস বিল্ডিং কর্পোরেশন নেবে 15 জন। টোটাল 1554 জন লোক এখানে নিয়োগ দেবে। তো এই পদের বেতন স্কেল হবে 2015-এর 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেল এবং সেই অনুযায়ী অন্যান্য ভাতা আপনাদেরকে দেওয়া হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস অথবা 4 বছর মেয়াদি অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। তবে যারা ডিগ্রি পাস আছেন তাদের মাস্টার্স পাস হতে হবে, দ্বিতীয় শ্রেণীতে হতে হবে। আর যে দুর্নীতিতে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এসএসসি এইচএসসিতে আপনার দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এসএসসি এইচএসসি অনার্স কোনোটাতেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এসএসসির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী হচ্ছে 2 পয়েন্টের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন। আর অনার্সের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী হচ্ছে 2.25 এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা বুঝতেছেন না আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন, আপনার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর। 18/1/2024 তারিখে বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে। 18/11/2024-এর মধ্যে বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। জানুয়ারির 30 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। তো পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 5/2/2025 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা ট্র্যাকিং পেজ ডাউনলোড করতে পারবেন। তো এটার আবেদন ফি হচ্ছে 200 টাকা। অবশ্যই রকেটের মাধ্যমে দিতে হবে। অন্যান্য টেলিটক বা বিকাশের মাধ্যমে দিলে এটা হবে না, এটা অবশ্যই আপনাকে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য তোদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবেদন করে নেবেন। আর যারা আগে আবেদন করেছেন তাদের একটা সিভি নাম্বার আছে, ওই সিভি নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবেদন করতে হবে। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিভি তৈরি করা যাবে না। অর্থাৎ আপনি যদি আগে এখানে রেজিস্ট্রেশন করে থাকেন আপনি আর করতে পারবেন না, আপনাকে ওই আইডিটা দিয়েই এখানে করতে হবে। তবে যারা সিভি নাম্বার ভুলে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা রিকভার করার সুযোগ আছে, রিকভার করে নিতে পারবেন। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এসএসসি রুল অনুযায়ী লিখতে হবে। আপনার সব তথ্য এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। তারপরে বর্তমান ঠিকানা, আপনি যে ঠিকানায় চিঠি পেতে চান ওই ঠিকানাটা বর্তমান ঠিকানা দিবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা দিবেন আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী। তারপরে ছবি দিতে হবে। এখানে নির্দিষ্ট স্থানে 600x600 পিক্সেলের ছবি দিতে হবে। 100 কেবির মধ্যে, এটা সম্ভবত 300x300 কেবি হবে, এটা ভুলে হয়তো 600 কেবি 600 গুণ হয়ে গেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড, স্ক্যান করে আপলোড করতে হবে। মুখ ও কান ঢাকা যাবে না, মুখ ও কান খোলা থাকতে হবে। সাদা কালো ছবি বা ইনফর্মাল ছবি বাতিল বলে গণ্য। ইনফর্মাল কোনো ছবি এখানে দেওয়া যাবে না, এখানে ফর্মাল ছবি দিতে হবে। তারপরে স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল 60 কেবির মধ্যে। অবশ্যই স্বাক্ষর সাদা কাগজের উপর কালো কালির স্বাক্ষর হতে হবে, অন্য কোনো কালির হলে হবে না। তারপরে এখানে আপনার পরীক্ষার যে রেজাল্ট হয়েছে রেজাল্টের তারিখ উল্লেখ করতে হবে। তারপরে এখানে আরও কিছু শর্ত আছে, এখানে কীভাবে পেমেন্ট করবেন, পেমেন্টের সিস্টেমটা দেওয়া আছে। তো পেমেন্টের সিস্টেমটা আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। তারপরে এখানে আরও কিছু তথ্য আছে, এগুলো আপনি যারা আবেদন করতে পারেন তারা দেখেই করতে পারবেন। তারপর এখানে বলা আছে অনলাইন আবেদন সতর্কতার সাথে আবেদন করবেন। কোনো ভুল হয়ে গেলে, আপনার কোনো তথ্য ভুল হয়ে গেলে আবেদনটি বাতিল করে দিবে, তাই আবেদন করার সময় ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে।
আর এখানে প্রথমে আপনার নির্বাচনী পরীক্ষা হবে, তারপর লিখিত হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। প্রথমত কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, মৌখিক পরীক্ষার দিন সব কাগজপত্র দেখাতে হবে। তো এই ছিল আবেদন। এখানে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আবেদন করতে পারবেন মাত্র 30 টাকায়। তো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।